ওয়েলকাম ইউ অল হিয়ার টু দিস লিটল লার্ন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা বিহার স্টেট পাস করেছো অথবা সিটেট কোয়ালিফাই করে আছো এবং সেই সঙ্গে বিপিএসসি টিআরই 4-এর ইংলিশ 9-10 এবং 11-12-এর প্রিপারেশন নিচ্ছ, অথবা ইএমআরএস, এনভিএস, DSSS, বি ইংলিশ টিজিটি পিজিটির প্রস্তুতি নিচ্ছ এবং সেই সঙ্গে যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশুনো করছো, তাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সেশনটি। আজ আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ লিটারেচারের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই টপিক, ওল্ড ইংলিশ লিটারেচার। অ্যাকচুয়ালি শুরুতেই তোমাদের বলি, এই ওল্ড ইংলিশ লিটারেচার যে শুরু হচ্ছে, ওল্ড ইংলিশ এজ যেটা শুরু হচ্ছে, তার ডিউরেশন হচ্ছে 449 এডি থেকে 1066 এডি পর্যন্ত। কি হয়েছিল এই 449 এডিতে? অ্যাকচুয়ালি তিনটে জার্মানিক ট্রাইব, অ্যাঙ্গেলস, সেকশন অ্যান্ড জুটস, এরা ইংল্যান্ডের রোমান কলোনিতে অ্যাটাক করেছিল। তাহলে 449 এডিতে ইনভেশন অফ অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশন অ্যান্ড জুটস হয়েছিল। চলো তাহলে শুরু করা যাক। দেখে নিই আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকের সেশনের। দেখো, প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে, হোয়াই ইজ দ্য ইয়ার 597 এডি সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? অ্যাকচুয়ালি 597-এ খ্রিশ্চানাইজেশন হয়েছিল। খ্রিশ্চানাইজেশন অফ ইংলিশ পিপল টুক প্লেস ইন 597। দে ওয়ার ট্রান্সফর্মড ফ্রম হেদনিজম টু খ্রিশ্চানিটি। অ্যাকচুয়ালি যে তিনটে ট্রাইবের কথা আমি বললাম, তারা ছিল প্যাগান। সেই প্যাগানদেরকে খ্রিশ্চানিটিতে কনভার্ট করা হয়েছিল। এটা করেছিলেন কে, যেটা আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখব। হোয়েন ডিড সেন্ট অগাস্টাইন কাম টু ইংল্যান্ড? সেন্ট অগাস্টাইন কাম টু ইংল্যান্ড ইন 597 এডি। এই সেন্ট অগাস্টাইন ইংল্যান্ডে এসে এই প্যাগানদেরকে খ্রিশ্চানিটিতে কনভার্ট করেছিলেন। কোশ্চেন নাম্বার 3-তে দেওয়া রয়েছে, হু অ্যাটাকড রোমান কলোনি অফ ব্রিটেন in the 5th and 6th century? Actually, the German tribes known as the Angles, the Saxon and the Jutes attacked the Roman colony of Britain in 5th and 6th century. Question number 4, who are the Angles, Saxons and Jutes? The Angles, Saxon and Jutes were the three Teutonic or Germanic tribes who attacked England in the 5th century AD and settled there permanently. তাহলে ওরা শুধু আক্রমণ করলো না, ওরা ওইখানে থেকে গেল। হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট এক্সিস্টিং পোয়েম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? আমরা সবাই জানি বিউলফ ইজ দ্য ওল্ডেস্ট পোয়েম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হোয়েন ওয়াজ বিউলফ রিটেন অ্যান্ড হাউ মেনি লাইন্স অফ দিস টেক্সট সার্ভাইভড? বিউলফ ওয়াজ রিটেন ইন 725 AD and it contained 3182 লাইন্স। 3182 লাইন বিউলফের মধ্যে রয়েছে। টু হুইচ রেস ডিড বিউলফ বিলং? বিউলফ কোন রেসে বিলং করত? উত্তরটা হচ্ছে গিটস। এবং হুম ডিড হি অ্যাসিস্ট ইন রেস্কিউইং ফ্রম দ্য ক্রুয়েলটি of a monster? Answer হচ্ছে he assisted Danish king Hrothgar to save him and his subjects from the cruelty of a monster called Grendel. In which dialect is Buell manuscript written? বন্ধুরা মনে রাখবে, বিউল ম্যানুস্ক্রিপ্ট লেখা হয়েছিল ওয়েস্ট সেকশন ডায়ালেক্টে। আমাদের এখানে ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা 4টা ডায়ালেক্টের কথা জানব। নেক্সট, where is Buell manuscript preserved? Buell manuscript preserved in British Museum. Who killed Grendel and why? Beowulf is the hero of the epic Beowulf killed Grendel, a terrific sea monster with a view to save Hrothgar, the king of Danes and his subjects. What is the earliest epic in English literature? আমরা এক্ষুনি দেখেছি আর্লিয়েস্ট এপিক হচ্ছে কিন্তু বিউলফ। নেম দ্য কিং in whose hall Beowulf arrives.
কার হলে বিউল্ফ গেছিল? হ্রোদগার, দ্য কিং ইন হুজ হল বিউল্ফ অ্যারাইভস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হল? তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এই হলের নাম কি ছিল। মাথায় রাখো, হেরট ছিল সেই হ্রোদগারের সেই হল। হোয়াট ইজ দ্য নেম অফ বিউলফস আঙ্কেল? বিউলফস আঙ্কেলের নাম কি? বিউলফসের আঙ্কেলের নাম হলো হাইজেল্যাক। হু ইজ বিউলফস ফাদার? বিউলফস ফাদার ইজ এগথিও। হোয়াট ইজ দ্য নেম অফ বিউলফস সোর্ড? বিউলফসের সোর্ডের নাম ছিল নেগলিং। মেনশন এনি 6 অ্যাংলো সেকশন এলিজিস। 6টা বিখ্যাত এলিজি অ্যাংলো সেকশন পিরিয়ডের বা ওল্ড ইংলিশ পিরিয়ডের। সেটা হলো দ্য ওয়ান্ডারার, ডিওর্স লেমেন্ট, দ্য সিফারার, দ্য ওয়াইফস লেমেন্ট, দ্য হাজব্যান্ডস মেসেজ অ্যান্ড দ্য রুইন। এগুলো সবগুলো বিখ্যাত এলিজিগুলো। মেনশন 2 অ্যাংলো সেকশন পোয়েমস দ্যাট এক্সপ্রেস দ্য লাইফ অফ আ স্কোপ। স্কোপ অর মিনস্ট্রেল, যার কথার অর্থ হচ্ছে চারণ কবি। ডিওর্স লেমেন্ট অ্যান্ড দ্য ওয়ান্ডারার্স আর 2 অ্যাংলো সেকশন পোয়েমস দ্যাট রিভেল দ্য লাইফ অফ আ স্কোপ। নেক্সট কোশ্চেন নাম্বার 19, মেনশন সাম হিরোইক পোয়েমস অফ অ্যাংলো সেকশন পিরিয়ড। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, ওল্ড ইংলিশ এজে বা অ্যাংলো সেকশন পিরিয়ডে যে ধরনের কবিতাগুলো লেখা হতো সেগুলো হলো হিরোইক পোয়েট্রি, লিরিক্যাল পোয়েট্রি, এলিজিয়াক পোয়েট্রি এবং খ্রিশ্চান পোয়েট্রি। আমাদের এখানের প্রশ্ন হচ্ছে যে হিরোইক পোয়েমগুলো কী ছিল? উইটসিদ, বিউল্ফ, দ্য ব্যাটল অফ মেলডন, দ্য ফাইট অফ ফিন্সবার্গ, দ্য ব্যাটল অফ ব্রুনানবার্গ, এগুলো বিখ্যাত হিরোইক পোয়েমগুলো ছিল। হোয়াট ডাজ উইটসিদ মিন? খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। উইটসিদের অর্থ হলো ফার ট্রাভেলার। অ্যাকচুয়ালি উইটসিদ এই কবিতাটা মধ্যে 150 লাইন্স রয়েছে। মেনশন দ্য ম্যানুস্ক্রিপ্ট হোয়ার দ্য অ্যাংলো সেকশন পোয়েমস হ্যাভ বিন প্রিজার্ভড। ওল্ড এজে 4টে ম্যানুস্ক্রিপ্ট আমরা দেখতে পাবো: বিউলফ ম্যানুস্ক্রিপ্ট, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, এক্সিটার ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ভার্সেলি ম্যানুস্ক্রিপ্ট। এই যে 4টে ম্যানুস্ক্রিপ্ট, এগুলো জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট অ্যাট্রিবিউটেড টু দ্য বোডলিয়ান লাইব্রেরি, অক্সফোর্ড, এক্সিটার বুক ইন দ্য এক্সিটার ক্যাথিড্রাল, অ্যান্ড বিউল ম্যানুস্ক্রিপ্ট ইন দ্য ব্রিটিশ মিউজিয়াম, ভার্সেইলি বুক ইন দ্য ক্যাথিড্রাল লাইব্রেরি অফ ভার্সেইলি। বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখো, বিউল্ফ ম্যানুস্ক্রিপ্টের মধ্যে যে বিখ্যাত লেখাগুলো ছিল সেগুলো হচ্ছে বিউল্ফ এবং জুডিথ। এক্সিটার এর মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে 2 সাইন্ড পোয়েম অফ ক্যানিওলফ। সেই ক্যানিওলফের 2টো সাইন্ড কবিতাগুলো কি কি? অ্যালিন এবং ফেটস অফ দ্য অ্যাপোস্টল। ভার্সেলির মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যান্ড্রিউস এবং ড্রিম অফ দ্য রোড। জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কেডমনের লেখা সমস্ত কবিতাগুলো ছিল। নেক্সট, মেনশন দ্য 4 পোয়েমস অফ জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। আমি এক্ষুনি বললাম জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কেডমনের লেখা কবিতাগুলো ছিল। সেগুলো কি? জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল অ্যান্ড ক্রাইস্ট অ্যান্ড স্যাটান আর দ্য নোটেবল 4 পোয়েমস হুইচ দ্য জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট কন্টেন্স। নেক্সট, when did the Battle of Maldon take place? খুব গুরুত্বপূর্ণ। ব্যাটল অফ মেলডন টেক প্লেস ইন 991 AD. Which Anglo-Saxon poem relates the story of a national defeat? উত্তরটা হচ্ছে ব্যাটল অফ মেলডন। And who were its contender? The Danish king and his followers were the contenders who defeated the English king and his soldiers in 991 AD. Name an Anglo-Saxon poem that celebrates a mythological bird. We all know the Phoenix is an important Anglo-Saxon poem that celebrates a mythological bird. Question number 33. What are the 2 significant Christian poets during the Anglo-Saxon period? Number 1, Caedmon, and number 2, Canulf are the 2 significant Christian poets during the Anglo-Saxon period. Mention some unsigned poem of Canulf. Andreas, The Dream of the Root, The Phoenix, The Bestiary,
The Harrowing of the Hell are the significant unsigned poems of Canulf. Name 2 poems of Canulf bearing his signature in the runic letters. The answer will be Christ and the Fate of the Apostle. Mention some poems of Caedmon. Christ and Satan, Genesis, Exodus, Daniel, Judith are some important poems of Caedmon. এই সমস্ত লেখাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই ওয়ার্কগুলো ক্রাইস্ট অ্যান্ড স্যাটান কার লেখা, জেনেসিস কার লেখা, আমাদের সবগুলো ওয়ার্ক মাথায় রাখতে হবে। ইন হুইচ অ্যাংলো সেকশন পোয়েম ইজ আ ফিমেল ওয়ারিয়ার দ্য প্রোটাগনিস্ট? উত্তরটা হচ্ছে জুডিথ। জুডিথ ইজ অ্যান অ্যাংলো সেকশন পোয়েম ইন হুইচ আ ফিমেল ওয়ারিয়ার ইজ দ্য প্রোটাগনিস্ট। অ্যান্ড হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম? Caedmon is the poet of this poem. Name Caedmon's most important work. Caedmon's most important work is Genesis. And who is called the father of English prose? King Alfred is generally known as the father of English prose. খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। Mention 2 books translated by King Alfred. Number 1, Boethius' Consolation of Philosophy and Gregory's Pastoral Care are the 2 significant books which have been translated by King Alfred. Who are the notable prose writers of the Anglo-Saxon era? King Alfred, Ælfric and Wulfstan were the remarkable Anglo-Saxon prose writer. তাহলে বন্ধুরা আমরা এই প্যাসেজে এই সেশনে যেটা জানলাম ওল্ড ইংলিশ পিরিয়ডে দুজন বিখ্যাত কবির নাম কেডমন অ্যান্ড ক্যানিউলফ এবং কয়েকজন বিখ্যাত প্রোজ রাইটারের নাম কিং অ্যালফ্রেড, অ্যালফ্রিক, উলস্টেন। আমরা প্রত্যেকের লেখাগুলো মোটামুটিভাবে এখানে দেখলাম। আমরা পরের ভিডিওতে ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আরও কিছু জিনিস আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, পড়তে থাকো, লিটল লার্নের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।